নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। গতকাল কোনো ভিডিও দিতে পারিনি। একটা দিন ভিডিও না দিলে সত্যি ভালো লাগে না। আপনাদের সঙ্গে এই যে একটা ভার্চুয়াল কথাবার্তা, সেটা না হলে ভালো লাগে না। যাই হোক, গতকাল একটু ব্যস্ততার কারণে দেওয়া হয়নি ভিডিও। তো আজকে আবারও ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে অতি অবশ্যই ইস্ট বেঙ্গল রিলেটেড প্রচুর খবর থাকবে। ইস্ট বেঙ্গল আজকে সিএফএল এর অভিযান শুরু করতে চলেছে এবং গত বছর যেখানে তারা সিজনটা শেষ করেছিল, এই বছর কিন্তু সেখান থেকেই শুরু করবে। গত বছরের অঘোষিত চ্যাম্পিয়ন কিন্তু ইস্ট বেঙ্গল, কারণ শীর্ষ থেকেই লিগটা শেষ করেছিল, প্রিমিয়ার লিগটা শেষ করেছিল ইস্ট বেঙ্গল। যদিও কোর্টের নির্দেশের অপেক্ষায় আমাদেরকে থাকতে হচ্ছে যে কে চ্যাম্পিয়ন, ইস্ট বেঙ্গল নাকি ডায়মন্ড হারবার এফসি। তবে এটুকু মোটামুটি সবাই জানেন যে ইস্ট বেঙ্গলই চ্যাম্পিয়ন। তবে গত বছরের চ্যাম্পিয়ন এখনো ঘোষণা না হলেও এবছর কিন্তু জাঁকজমকপূর্ণভাবেই সিএফএল শুরু হয়ে গেছে। আর এবছর সিএফএল এ কিন্তু আরো বেশি সংখ্যক বাঙালি ফুটবলার খেলার সুযোগ পেয়েছে। ফলত এটা বাংলার ফুটবলের জন্য এখনো পর্যন্ত বলা যেতে পারে ভালো দিক। তো আজকে নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গল নামবে। জেসিন টিকেরা খেলতে নামবে। জেসিনের হালকা চোট রয়েছে, হয়তো তাকে শুরু থেকে খেলাবেন না বিনো জর্জ। বাট জেসিন টিকে খেলবেন, আমন সিকে, জেসিন টিকেরা। এবছর তো বাংলা টিমের অর্থাৎ বাংলা সন্তোষজয়ী টিমের দুজন ফুটবলারকে নেওয়া হয়েছে, পাশাপাশি শ্রীভূমি স্পোর্টিং থেকে সেখান থেকেও একজন ফুটবলারকে নিয়ে আসা হয়েছে। তারা খেলবে, যথেষ্ট টিমটা ব্যালেন্স টিম, ভালো টিম। এবং এই টিমটাই অলমোস্ট এই টিমটাই তো খেলেছিল গতবার সিএফএল এ, এবং ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের বহু গুরুত্বপূর্ণ প্লেয়ারও রয়েছে, চাকু মান্ডিরা রয়েছে। তো দেখা যাক ইস্টবেঙ্গলের কাছে এই মেসারেস যে ক্লাব, তাদের বিরুদ্ধে জয় পাওয়াটা খুব একটা বড় বিষয় নয়। হয়তো জয় তারা পাবে, কিন্তু ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ কোনো টিমকেই তিনি হালকাভাবে নিতে নারাজ। তার বক্তব্য যে গোটা দেশে যে এই যে আঞ্চলিক লিগগুলো যেগুলো হয়, তার মধ্যে অন্যতম কঠিন লিগ হচ্ছে এই সিএফএল। ফলত এখানে কোনো দলকে কিন্তু ছোট করে দেখার কোনো বিষয় নেই, ছোট করে দেখছে না, গুরুত্ব দিচ্ছে। এবং ইস্টবেঙ্গল যাতে ইস্টবেঙ্গলের মতন খেলে, সেটাই তারা চেষ্টা করবেন আজকের এই ম্যাচে। এখন প্রশ্ন হচ্ছে, এই ম্যাচটা আপনি কোথায় দেখবেন? না কোনো টিভি চ্যানেলে এই ম্যাচ দেখানো হচ্ছে না। এই ম্যাচটা আপনি দেখতে পারবেন দুপুর ৩টে থেকে, যে ম্যাচটা নৈহাটি স্টেডিয়ামে শুরু হবে। ম্যাচটা আপনি দেখতে পারবেন SSEN এই অ্যাপে। অ্যাপটা আপনাকে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে হবে এবং সেই অ্যাপে দেখতে পারবেন। ডাউনলোড করলেই যে দেখতে পারবেন এমনটাও নয়, সেখানে আপনাকে টাকার কড়ি খরচা করতে হবে। সাবস্ক্রিপশনের জন্য ৫০০ টাকা আপনাকে খরচা করতে হবে, তাহলে আপনি ম্যাচটা দেখতে পারবেন। এখন কেউ কেউ হয়তো ফ্রিতে একটা দুটো ম্যাচ দেখলেও দেখতে পারবেন। তবে আমার মনে হয় ইস্টবেঙ্গলের ম্যাচ তো ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ আমার মনে হয় না ফ্রিতে আপনাকে দেখতে দেবে। সে কি হয় দেখা যাক। তবে ম্যাচটা আপনি চাইলে দেখতে পারবেন, ল্যাপটপ বা অন্যান্য জায়গাতেও দেখতে পারবেন, কিন্তু ওই একই সিস্টেম। তো আপনারা কি মনে করছেন আজকের ম্যাচে ইস্টবেঙ্গল এবং এই যে মেসার্স যে ক্লাব, তাদের মধ্যে যে খেলা কি হতে পারে? স্কোর লাইন প্রেডিক্ট করুন। অতি দ্রুত প্রেডিক্ট করুন, কারণ হাতে সময় খুবই কম। আমি একটু দেরিতে এসেছি ভিডিও করতে। আরেকটা বিষয় বলব যে ট্রান্সফার মার্কেটের যে খবর দেখা যাচ্ছে, যে যদিও এখন অনেকটা স্লো মুভ চলছে টিমগুলো, কারণ অনেকেই বলছেন আইএসএল এ যেহেতু অনিশ্চয়তা রয়েছে, ডুরান্ড কাপ খেলবেন না। ইতিমধ্যেই তো উড়িষ্যা জানিয়ে দিয়েছে ডুরান্ড খেলবে না। মোহনবাগানেরও সেই অবস্থা। প্রায় ৬ থেকে ৭টা টিম ডুরান্ড খেলবে না বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কলকাতার আরেকটা টিম তারা ডুরান্ড খেলার সুযোগ পাবে বলে জানা যাচ্ছে। সেটা হচ্ছে হায়দ্রাবাদ, মাফ করবেন, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি। তারা ডুরান্ড কাপে খেলবে এবছর। তো এটা একদিকে ভালো দিক যে কলকাতা থেকে আরেকটা ক্লাব খেলার সুযোগ পাচ্ছে। তবে মোহনবাগান যদি খেলে শেষমেশ, তাহলে খুশি হব যে কলকাতা থেকে ৪টে টিম অন্তত ডুরান্ড খেলবে। এটা খুব ভালো হবে। তবে মোহনবাগানের জন্য ভালো খবর, ইস্টবেঙ্গলের জন্য খারাপ খবর। সেটা হচ্ছে অভিষেক টেকচাম সিং শেষমেশ মোহনবাগানেই খেলতে চলেছেন বলে শোনা যাচ্ছে, এবং সেটাই সম্ভাবনা প্রবল। ইস্টবেঙ্গল রেস থেকে চলেই এসেছিল, এফসি গোয়া এবং মোহনবাগান ছিল। তো শেষমেশ আহ, প্রায় ৮ কোটিরও কিছু বেশি টাকা দিয়ে মোহনবাগান অভিষেক টেকচাম সিংকে নিচ্ছে। মানে এই ক্ষেত্রে অভিষেকের পার ইয়ার্স স্যালারি বোধহয় দাঁড়াচ্ছে 2.1 crore মতন। এবং ট্রান্সফার ফিজও প্রায় ২ কোটি টাকা মতন, 1.8 crore ট্রান্সফার ফি দিয়ে অভিষেক টেকচাম সিংকে ৩ বছরের চুক্তিতে নেওয়া হচ্ছে মোহনবাগানে। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের জন্য আরেকটা খারাপ খবর, সেটা হচ্ছে গুনরাজ সিং, ইস্টবেঙ্গলের মানে ইয়াং ট্যালেন্ট, সেও কিন্তু ইস্টবেঙ্গলে থাকছে না। শোনা যাচ্ছে সেও চলে যাচ্ছে মোহনবাগানে। তো মোহনবাগানে এই রিজার্ভ টিমে গিয়ে সে কতটা সুযোগ পাবে না পাবে, এটা নিয়ে আপনার কি মনে হয় যে সুযোগ কি পাবে? কারণ মোহনবাগানের সুযোগ পাচ্ছে না বলে এরকম অনেক প্লেয়ার কিন্তু মোহনবাগান ছেড়ে চলে গিয়েছিল। এবার আহ, মোহনবাগানে গিয়ে গুনরাজ সিং কতটা কি সুযোগ পাবে,
কারণ সে ইস্ট বেঙ্গলে কিন্তু রিজার্ভ টিমে মানে সিনিয়র টিমে মাঝে মধ্যে সুযোগ পাচ্ছিল। প্লাস হচ্ছে সে রিজার্ভ টিমে তো নিয়মিত ফুটবলার ছিলই। আ বিভিন্ন টুর্নামেন্ট গুলো যে সে খেলছিল। তো এই গুনরাজ সিং তিনি মোহনবাগানে গিয়ে কতটা কি সুবিধা করতে পারবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। আপনাদের কি মনে হয় অতি অবশ্যই জানাবেন। এখন অভিষেক টেকচাম সিংকে এত টাকা দিয়ে নেওয়া হচ্ছে যেটা মানালো মার্কুয়েজ একটা আশঙ্কা প্রকাশ করছিলেন যে অভিষেককে হয়তো বসিয়ে রাখা হবে কারণ এখানে শুভাশিস রয়েছে। তো আমি জানি না অভিষেককে হয়তো সেটা করা হবে না। অভিষেক টেকচাম সিংকে এই ৮ কোটি টাকা নিয়ে আ টিমে নিয়ে তাকে বসিয়ে রাখবে বলে মনে হয় না। তবে হ্যাঁ, শুভাশিস আ আস্তে সেও তো তারও বয়স হচ্ছে। তো সেই কারণে এমন একজন ইয়াং ট্যালেন্টকে টিমে রাখা তাতে দলের গতিও বাড়বে, স্পিডটা বাড়বে এবং সেক্ষেত্রে আরেকটা অপশনও থাকলো। আ তো আমার মনে হয় প্লেইং 11 এ ফার্স্ট 11 এ যদি নাও আসে সে হয়তো আ বদলি হিসেবে টিমে থাকবে। সুযোগ পাবেই সে। অভিষেক টেকচাম সিং মোহনবাগানে। যদি মোহনবাগান যদি এই প্লেয়ারটাকে নিয়েও যদি সুযোগ না দেয়, বসিয়ে রাখে তাহলে অভিষেকের জন্য এবং মোহনবাগানের জন্য সবচেয়ে খারাপ খবর হবে সেটাই। ইস্ট বেঙ্গলের জন্য ভালো খবর অতি অবশ্যই আছে। ভালো খবর কি নেই? দেব, সেটা দেব। ভিডিও একটু শেষে দেব। ইস্ট বেঙ্গলের জন্য আরো ২ টো খবর যেটা দেব সেটা হচ্ছে মাদি দালালকে আমরা গত ২ দিন আগেই দেখলাম সে ইস্ট বেঙ্গলের জার্সি পরে প্র্যাকটিস করছে। তার Instagram এ দিয়েও ছিল। তার একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি শর্টসে। হিজাজিকেও আমরা দেখেছি যে সে প্র্যাকটিস করছে। তো এই ২ জন ফুটবলারকে ইস্ট বেঙ্গল কিন্তু আপাতত প্র্যাকটিস সেশনে জয়েন করতে মানা করেছে। অর্থাৎ আমাদের দেশে ইস্ট বেঙ্গল যে প্র্যাকটিস করবে, প্রি সিজন করবে আ খুব সম্ভবত ২০ জুলাই থেকে সিনিয়র টিমটা প্র্যাকটিসে নামছে। ১৮ জুলাইয়ের মধ্যে প্রত্যেক প্লেয়ারকে দেশি, বিদেশি প্লেয়ারদেরকে চলে আসতে বলা হয়েছে। তো তারা চলে এলেই কিন্তু প্র্যাকটিস সেশন শুরু হয়ে যাবে। তো আপাতত এই ২ জন ফুটবলারকে কিন্তু আসতে মানা করা হয়েছে। হিজাজি এবং মাদি তালালকে এবং এরা ২ জন Instagram থেকে ইস্ট বেঙ্গলের নামটা কিন্তু সরিয়েও দিয়েছে। তো ফলত আশঙ্কা জাগছে যে তাহলে কি ইস্ট বেঙ্গল মাদি তালাল এবং হিজাজির সঙ্গে আ চুক্তি ভঙ্গ করল। কারণ এদের সঙ্গে এখনো ১ বছর চুক্তি ছিল। মাদি তালালের সঙ্গে হিজাজির কথাটা আমি অতটা গুরুত্ব দিয়ে বলব না বা জোরও দেব না। কারণ হিজাজি না কোনদিন ভালো খেলে তো কোনদিন এমন খারাপ খেলে দলকে ডুবিয়েছে। আ যদিও হিজাজির দেশ এবছর বিশ্বকাপ খেলবে। হয়তো হিজাজিকেও খেলতে দেখা গেলেও যেতে পারে। কারণ হিজাজি জাতীয় দলের ফুটবলার ছিল। তো হিজাজির একটা ব্যাপার এরকম রয়েছে। অর্থাৎ কোনদিন ভালো খেলে মানে কোনদিন রোদ উঠলো তো কোনদিন আবার মেঘ করলো, বৃষ্টি নামলো ঝমঝমিয়ে দলকে ডুবিয়ে দিল। মাদি দালাল কিন্তু যথেষ্ট কোয়ালিটির ফুটবলার এটা বলতেই হবে। মাদির সঙ্গে দিয়ামান্তাকোসের একটা জুটি তৈরি হয়েছিল। মাদি দালাল যথেষ্ট ভালো মানের ফুটবলার। এখন সে চোট থেকে ফিরে কতটা কি কন্ডিশনে থাকবে, কি সেই ফর্মে থাকবে কিনা এটা নিয়ে আশঙ্কা থাকতেই পারে। তো সেই আশঙ্কা থেকে তাকে কি আপাতত কারণ শোনা যাচ্ছে যে সে নাকি অস্কার বুজোর যে প্ল্যানিং সেই প্ল্যানিং এ নেই। ফলত মাদি দালালকে সেই কারণেই কি তাকে বলা হলো যে আপাতত তাকে এই প্র্যাকটিস সেশনে জয়েন না করতে তাকে কি ধন্যবাদ জানিয়ে দেওয়া হবে? এখনো এই বিষয়গুলো ক্লিয়ার নয়। আ আরেকটু ঘোষণা হলে বোধহয় বোঝা যাবে। তবে সূত্র মারফত এই বিষয়টা জানা যাচ্ছে। আ দেখা যাক। এখন অনেকেই বলছেন যে যদি উম কনর শিল্ড চলে আসেন তাহলে মাদি দালালের প্রয়োজন পড়বে না। এক্ষেত্রে আমার মনে হয় কনর শিল্ড নিঃসন্দেহে ভালো প্লেয়ার কনর শিল্ডও। আ মাদি তালালও ভালো মানের প্লেয়ার। মাদি তালালের পায়ে স্কিল রয়েছে। কনর শিল্ড খুবই পরিশ্রমী ফুটবলার। তো দুজনের তুলনা এভাবে বোধহয় হয় না। তবে হ্যাঁ, যদি ভেবে থাকে ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ বা অস্কার ব্রুজন যদি ভেবে থাকে বা ব্রুজো যদি ভেবে থাকে যে মাদি তালালের রিপ্লেসমেন্ট কনর শিল্ড হতে পারে বা কনর শিল্ডকে দিয়ে এই বিষয়টাকে সামলানো যাবে। তো ইটস ডিফারেন্ট। আপনাদের কি মনে হয় সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ইস্ট বেঙ্গলের জন্য আরেকটা ভালো খবর দেবো। সেটা হচ্ছে যে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল নাকি স্প্যানিশ একজন সেন্টার ব্যাককে কনফার্ম করে ফেলেছে। অলমোস্ট কনফার্ম হয়ে গিয়েছে স্প্যানিশ একজন সেন্টার ব্যাক। তো এবং অস্কারেরও পছন্দ সেই ফুটবলারকে। তবে নাম এখনো পর্যন্ত জানা যায়নি। খুবই যেহেতু স্লো এবং মানে গোপনীয়তা বজায় রেখে এই বিষয়গুলো হচ্ছে, ফলত বোঝা যাচ্ছে না। আরো কিছুদিন গেলে হয়তো পরিষ্কার হবে যে কে সেই প্লেয়ার এবং সত্যি কি ইস্ট বেঙ্গল তাকে কনফার্ম করেছে কিনা। তবে এটা ঠিক যে ইস্টবেঙ্গল যে কথাবার্তা চালাচ্ছে একজন স্ট্রাইকার এবং একজন সিবির জন্য, তো সেটা তো জানি আমরা সবাই। তো সে কারণে মনে হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে এই স্প্যানিশ সেন্টার ব্যাক যদিও সে ভালো মানের ফুটবলার এবং ভালো জায়গায় খেলা। লা লিগার 2nd ডিভিশনে নাকি খেলা ফুটবলার এই স্প্যানিশ ফুটবলারটি। লেটস সি আরেকটু কয়েকটা দিন যাক তাহলে বিষয়টা একটু পরিষ্কার হবে যে কে সে এবং তাকে কি ইস্টবেঙ্গল কনফার্ম করলো কি করলো না।
আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই বলবো ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে যেটা করতে হয় সেটাই করবেন। সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা প্রেস করবেন। আমার আরেকটা চ্যানেল অরিন নিউজ, এখানে আমি একটু পলিটিক্স নিয়ে চর্চা করি। তো চাইলে আপনারা এই চ্যানেলটিও দেখতে পারেন। এই চ্যানেলটি কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না। আস্তে, আস্তে ভিডিও দিচ্ছি। আপনাদের রেসপন্স বুঝে, বুঝে দিচ্ছি। তো প্লিজ অরিন নিউজ আপনারা দেখুন। ভালোবাসা দিন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। থ্যাংক ইউ। Audio Jungle.